নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজের সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। গোড়েশ্বরে মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেসকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর। কংগ্রেস দলের একটাই কার্যালয়ে গান্ধী পরিবারের বাসস্থান। জিরিগার থানা এলাকার উত্তর লালপানি গ্রামে এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জঙ্গল থেকে উদ্ধার কৃষকের মৃতদেহ। শিলচর পৌর নিগমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নাগরিকদের অনলাইনে যাচাইয়ের আহ্বান প্রশাসনের। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিটভা আইভিএফ সেন্টার হাইলাকান্দিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। আগামী 13 জুলাই হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল শিবির করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন জেনিটভা আইভিএফ সেন্টারের চিকিৎসকরা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা চিকিৎসককে বিনামূল্যে দেখাতে পারবেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 13 জুলাই, স্থান হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16 জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23 জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30 জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6 আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। এবারে বিস্তারিত খবর। গোড়েশ্বরে মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেসকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর। কংগ্রেস দলের একটাই কার্যালয়ে গান্ধী পরিবারের বাসস্থান। বড়োল্যান্ডে আজ মুখ্যমন্ত্রীর টানা 5ম দিন। মঙ্গলবার সকাল থেকেই একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। গুরুমাউটে বাথো থানচালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী শর্মা গোড়েশ্বর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন এবং গোড়েশ্বরে বিজেপি মণ্ডল কার্যালয়েরও উদ্বোধন করেন। গোড়েশ্বরে মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, বিজেপি দল কার্যালয় ও কর্মকর্তা কেন্দ্রিক দল। এখানে সিদ্ধান্ত হয় কার্যালয় ভিত্তিক। তবে কংগ্রেস দলের একটাই কার্যালয় গান্ধী পরিবারের বাসস্থান বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি কোনো পরিবারের দল নয়, কর্মকর্তাদের দল। অখিলেশ যাদবের দল অখিলেশের পকেটে, রাহুল গান্ধীর দল রাহুল গান্ধীর পকেটে, কিন্তু বিজেপি কর্মকর্তাদের হৃদয়, বলেন মুখ্যমন্ত্রী। আমার বাবে কাৰ্যালয়টো এটা মন্দিৰৰ দৰে পবিত্ৰ অনুষ্ঠান। কংগ্ৰেছৰ কাৰ্যালয় নাথাকে, কাৰ্যালয় থাকিলেও তেওঁলোকৰ নীতি আৰু সিদ্ধান্ত গান্ধী পৰিয়ালৰ ঘৰত হয়। কিন্তু বিজেপি সকলো সিদ্ধান্ত কাৰ্যালয়ত হয় আৰু সেইকাৰণে বিজেপি কোনো পৰিয়ালৰ দল নহয়, বিজেপি কাৰ্যকৰ্তাৰ দল। আমাৰ কাৰ্যালয় আছে, আমাৰ কাৰ্যকৰ্তা আছে আৰু আমাৰ কাৰ্যসূচী আছে। ভাৰতবৰ্ষৰ বৈভৱ অৰ্থাৎ সকলো ফালৰ পৰা ভাৰত মাতা আমাৰ পৰম বৈভৱৰ স্থানলৈ আমি লৈ যাম।
সেয়া আমাৰ দলৰ কাৰ্যসূচী কাৰ্যালয় কাৰ্যকৰ্তা কাৰ্যসূচী কোষ এই চাৰিটা কৰে ভাৰতীয় জনতা পাৰ্টি পৰিচালনা হয় আপোনাৰ আমাৰ দলত দুগৰাকীকৈ প্ৰধানমন্ত্ৰী হৈছে লালকৃষ্ণ আদৱানীৰ দৰে আমাৰ দলত নেতা আছিলে আমাৰ দলত ডাঙৰ ডাঙৰ মনীষী দলৰ বিজেপি সদায় কাৰ্যকৰ্তাসকলৰ দল হৈ আছে পকেটত অখিলেশ সিং যাদৱৰ পাৰ্টি অখিলেশৰ পকেটত ৰাহুল গান্ধীৰ পাৰ্টি ৰাহুল গান্ধীৰ পকেটত কিন্তু বিজেপি কাৰ্যকৰ্তাসকলৰ বুকুৰ মাজত এয়া হৈছে বিজেপিৰ লগত আন ৰাজনৈতিক দলৰ পাৰ্থক্য জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য জঙ্গল থেকে উদ্ধার কৃষকের মৃতদেহ জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে এক কৃষকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ হত কৃষকের নাম এনাম উদ্দিন মজুমদার বয়স আনুমানিক 55 বছর এ নিয়ে 5 জনকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করেছেন হত কৃষকের স্ত্রী আফলা বেগম আফলা বেগম আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন গত শনিবার সকালে তার স্বামী এনামউদ্দিন মজুমদার কৃষিকাজের জন্য গিয়েছিলেন লবণখালে দুপুর 12টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজ খবর নিতে সেখানে যান কিন্তু সেখানে গিয়েও স্বামী এনামউদ্দিনের সন্ধান পাননি এরপর লবণখালে কৃষিজমির পার্শ্ববর্তী এলাকায় সন্ধান চালিয়ে এনামের ব্যবহৃত গামছা পেয়ে যান তারা গামছার সূত্র ধরে সন্ধান চালিয়ে পার্শ্ববর্তী জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় এনামউদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন স্ত্রী সন্তানরা মৃতের মাথায় মারাত্মক জখম ছিল বলে জানিয়েছেন মৃতের স্ত্রী মৃতদেহ দেখে খবর দেওয়া হয় জিরিঘাট থানায় জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের পর রবিবার মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ মৃতদেহ সমাহিত করার পর রবিবার জিরিঘাট থানায় খুনের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আফলা বেগম এজাহারে 5 জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তরা হলেন ছুটু মুড়া বিশ্রাম মুড়া হরিধন মুড়া লক্ষ্মী রিকিয়াসন মিটন রিকিয়াসন এদের বাড়ি জিরিঘাট লালপানির লবণখালে গিয়া লক্ষ্মীর বাড়ির এড়াত মাইজি 10 কিলোমিটার দূরে ফেলাই তানে আমরা 10 মিটার তানে আমরা আর জ্ঞান আউরিছে হইয়া আমরা জল দিছি না খবর ফাটি আমার ধরছি গাঞ্চা পাইয়া দেখে বসি আমরা মুড়ো লাশ পাওয়ার গতিকে আমরা ও বাড়ির মানুষের ঢুকাইছি বলছি তোমরা জানো সব লক্ষ্মীয়ার ছেলে লুকাইয়া রাখছে তারা আর বাদে আমরা ফেলাইছি 3:30 পাওয়া গেছে তারা উদ্দেশ্য আসলো রেলও ছাড়ি দিবার রেল আইসে হাটিয়া গেছে বলতো খেতর লাগিন গেছন খেতর চাষ করতা আলি ফেলাই দিয়া চলো বংশাল 5 তারিখ দেওয়া হয়েছে তারা এরেস্ট করা হয়েছে না এরেস্ট করা হয়েছে যে তারা রাস্তার কিনারে ফেলাই পাইছি ও ওটারে পাওয়া গেছে তুমি কইয়া দিবা কইছি যে তারা পরের দিন আবার কইছে তারা পরের দিন আবার সাক্ষী দিছে যে 4 জনে মারছে তার নাম তারা কইছে যে আমিও লিখিয়ে দিছি একজন আছে 1 নম্বর ওটা আর তারা আরো 3 জন পাইছে কেউ আছে এক মিনিট মার্ডারের যেটা ঘটনা এই ঘটনা আর কি আমরা যেগুলো জানতে পারলাম 4 তারিখ এক কৃষি করার জন্য গেছে আর ওইখানে যাওয়ার পরে তারা খালি খাওয়ার ব্যাপারে আর কি একটু মানে তারা আর কি মাঠ কাটাকাটি হয়েছে এরকম আমরা শুনছি আর যার হালি গাইছে ওই ব্যক্তি কি করছে মানে তারে মারছে এরকমও শুনছি কিন্তু শেষে গিয়া আর কি মানে যখন পরিবারের মানুষে আর কি এনাম যে মানে মানুষ মারা গেছে ওনার নাম হলো এনাম তারে যখন আর কি মানে দিনের ভাত খাওয়ার জন্য বা এখানে আইসে না হিসাবে তার স্ত্রী এবং তার বাচ্চারা বাবার খবর করার গেছে আর এখানে গিয়ে মানে কোনো তার সন্ধান পাওয়া যায় না এরপরে খুঁজাইতে শেষে গিয়ে আর কি তারা ওই যে একটা লক্ষ্মী নাকি লক্ষ্মী
লক্ষ্মী মানে তার স্ত্রীরে আর কি কইছে যে মানে তখন কিন্তু অলরেডি তারা মার্ডার করা হয়েছে, কিন্তু মানে একটা নাটক করছে যে মানে যদি মানে তোমার স্বামীরা পাই তাহলে একবারে মারিলি। এই কথা করার পরে আরো একটু সন্দেহ হয়েছে, এরপরে বহুত খোঁজাখুঁজি করার পরে মানে তার ওই যে লক্ষ্মীর বাসার আর কি মানে 10 মিটার সরিয়া ঝিলের মধ্যে আর কি মানুষ তারে ফালানি হয়েছে। আর যখন দেখছে তখন তো মানে আপনার তার স্ত্রীর মুখ থেকে আপনি শুনছেন, কিন্তু তখন আর কি আমরা ওই দিন কেস করা হয়েছে না, পরের দিন থানার একটা এজাহার দেওয়া হয়েছে। এই এজাহারের মধ্যে লক্ষ্মী এবং তার ছেলে মিতন রিকিয়াসন দুইজনের উপরে কেস ফাইল করা হয়েছে। আর এই দুইজনে সুতম মুরা, বিশ্রাম মুরা, হরিদন মুরা, লক্ষ্মী রিকিয়াসন, মিতন রিকিয়াসন তারার নামে আর কি কেস ফাইল করা হয়েছে, কিন্তু লক্ষ্মী রিকিয়াসন এবং মিতন রিকিয়াসন দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে আর কি তারার মুখের জবানবন্দি থেকে আর কি আমরা যেটা জানতে পারছি মানে মেন যে মানে আসামি মার্ডার যারা করছে তারার নামটা তারার মুখ থেকে আমরা জানতে পাইছি যে এরা হলো মানে সুতমুরা, পিতামিত সাউমুরা, 2 নম্বর হলো গিয়ে সাজু বক্তা, পিতামিত কার্তিক বক্তা, 3 নম্বর হলো গিয়ে জয় কৈরি, পিতা বতু কৈরি, আর 4 নম্বরতে হলো গিয়ে সন্তোষ বক্তা, পিতা তেনু বক্তা। এই মানে এক মাদার হিসাবে আর কি আমরা তারা মুখ থেকে শুনতে পেয়েছি। একজন মানুষরে মারিয়া আজকে 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আর কি এটা মানে আসামিকে ধরা হয় না। আমি আশাবাদী ভারতের সংবিধান মানে এরকম কোনো মানুষের আর কি মানে লুকাইয়া মানে হেজে মানে বাঁচিয়ে তো এরকম তো আমরা মনে করি না, কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে আমি শুনতে পেয়েছি মানে 2বার তারা রেড করা হয়েছে, কিন্তু দিনের বেলায়। আর দিনের বেলায় তো মানে আসামি রেড করাতে মানে আমার মনে হয় এটা মানে একটু মানে কিরকম লাগে আর কি। তখন মানে যে আসামি হেজে মানে তারে ধরা দিলে এমন হইতে পারে না। যার লাগি আজকে এই যে মানে আমার ভাবি এবং তার ছোট ছোট 2টা বাচ্চা আছে, এরা অতি মানে গরিব দিনমজুরি মানুষ, তারার মানে যেটা যে আছে এই হিসাবে আর কি মানে একটু জিনিসটার কেসের মধ্যে আর কি ঢিলামি দেওয়া হয় অবলম্বন করছে মানে দেখতে এরকম আমরা আর কি মানে ধরিয়ে নিছি, কিন্তু আশা মানে প্রশাসন মানে অতি সত্বর আসামিগুলোকে ধরিয়া মানে উপযুক্ত শাস্তি দেওয়া এবং মানে যে মহিলা এবং তার বাচ্চারা লাগি একটা মানে সরকারি তরফ থেকে মানে ভালো মানে একটা কম্পেনশন দিলে আর কি তারা আর কি একটা জীবন যাপন আর কি পুলিশ আইয়া মানে ডেড বডি রিকভারি করে মেডিকেল সমঝাই দেওয়া। হ্যাঁ হয়েছে না। আপনারা কি দাবি জানাইতে চাইবেন? আমরা প্রশাসন হিসেবে মানে আমরা ওটাও দাবি অতি সত্বর মানে এইগুলো মানে দুস্থ মানে লোকগুলারে আর কি অতি সত্বর মানে অ্যারেস্ট করা হোক এবং মানে আইনের শাস্তি যেরকম দিতে লাগে মানে উপযুক্ত শাস্তি মানে ফাঁসির আমরা দাবি জানাই। শিলচর পৌর নিগমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নাগরিকদের অনলাইনে যাচাই করার আহ্বান। আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয় মঙ্গলবার শিলচর পৌর নিগমের 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। 8 জুলাই প্রকাশিত এই তালিকাটি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর প্রকাশ করা হয়েছে। শিলচরবাসী জনসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন তারা ভোটার তালিকায় নিজেদের নাম ও অন্যান্য তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে নেন, যাতে নির্বাচনের সময় কোনো অসুবিধে না হয়। নাগরিকদের সুবিধের জন্য ভোটার তালিকাটি ওয়েব পোর্টাল OARMS এবং কাছাড় জেলার আয়ুক্তের সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সকল যোগ্য ভোটারকে দ্রুত তাদের বিবরণ যাচাই করার জন্য আহ্বান জানানো হয়েছে। অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস ঘরের জিও ট্যাগিং করেননি জীবিকা সখী, অভিযোগ উঠল সোনাইর কচুদরম জিপিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্যাগিংয়ের অর্থ না দেওয়ায় ঘর থেকে বঞ্চিত হলেন যোগ্য বহু পরিবার। মঙ্গলবার এই অভিযোগ তুলে সোনাই উন্নয়ন খণ্ডের BPM-এর কাছে স্মারকলিপি প্রদান করলেন কচুদরম জিপির অর্ধ শতাধিক মহিলা। গোপা দাস, দীপালি দাস, সুপ্তারানী দাস, নীলম সিনহা, ঋষুক সিনহা নামের মহিলারা জানান, PMY ঘরের জিও ট্যাগিং করার সময় স্থানীয় জীবিকা সখী রুশনা বেগম মজুমদার তাদের কাছ থেকে অর্থ দাবি করেন, কিন্তু গরিব পরিবারের লোকেরা অর্থ না দেওয়ায় জিও ট্যাগিং করেননি ওই জীবিকা সখী।
এতে কচুদরম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ও দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ড গ্রামের বহু যোগ্য হিতাধিকারী বঞ্চিত হয়েছেন। তাই এ বিষয়ে জীবিকা সখীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্যদের পিএম আবাসে অন্তর্ভুক্ত করার জন্য কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন। জিপির বিক্ষুব্ধ মহিলার সঙ্গে এদিন সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে উপস্থিত ছিলেন কচুদরম জিপির সভাপতি অপু কুমার দাস। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা এবং এখানে উপস্থিত এই কচুদরম জিপি এলাকার জনগণ। আজকে দেখুন, আমি রামনগর মন্ডল জেনারেল সেক্রেটারি তথা আমি এই জিপির নবাগত জিপি প্রেসিডেন্ট, আগেও ছিলাম। বিগত দিনে আমাদের এখানে সার্ভে হয়েছিল কচুদরম জিপিতে, প্রত্যেক জিপিতে হয়েছে, তার সঙ্গে আমাদের কচুদরম জিপিতে হয়েছে। তো সার্ভের সময় দেখা গেছে আমাদের এখানে রুশনা বেগম মজুমদার, উনি আমাদের কচুদরম পার্ট 1, কচুদরম পার্ট 2 এবং দক্ষিণ মোহনপুর পার্ট 6-এ উনি পড়েছেন। উনি সার্ভে করেছেন। তো সার্ভে করার পরে আমরা তো জানি না, সার্ভে মোটামুটি আমরা করিয়েছি। তো সার্ভে করার পরে দেখা গেল উনি কিছু কিছু টাকা দাবি করেছেন। তো এদের কাছে দাবি করার পরে ওরা, আমি ছিলাম না, ওরা দেয়নি। তো যার জন্য ওদের নাম নেই। এমনও ঘর আছে, আমরা সাংবাদিক বন্ধু বা আপনাদের মাধ্যমে আমি বিডিও তথা হায়ার অথরিটি ডিসি মহোদয়ের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারা ইনভেস্টিগেশন করুন। যদি ইনভেস্টিগেশন করে এই কথাগুলো যদি ফলস হয়, আমরা মানে যে ধরনের আপনারা বলবেন আমরা করবো। কিন্তু যদি এগুলো সত্যি হয় তাহলে কেন ওরা বঞ্চিত হবে? আজকে জীবিকা সখী দিয়ে এই জন্যই করানো হয়েছে যাতে কোনো করাপশন না হয়। তো বিগত দিনে ওনার অনেক করাপশনের কথা উঠেছে। আমি এবং আমার দাদা ভজন সেন মহাশয় আমরা মিলে ওনাকে 2-1টা কেস থেকে বাঁচিয়েছি। কেস হয়ে গেছিল, আমার কাছে এভিডেন্স আছে সেই সব। তো আমি চাই যে যেহেতু স্বচ্ছতা বজায় রেখে গভর্নমেন্ট এই পিএমআই ঘরগুলো হচ্ছে এবং নরেন্দ্র মোদী সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার স্বপ্ন হলো প্রত্যেকের ঘর হবে। আজকে এই ঘর থেকে যদি এই মানুষগুলো, দরিদ্র মানুষগুলো যদি বঞ্চিত থাকে তাহলে কিভাবে হবে? প্রথমে যখন একটা সার্ভে হয়েছিল, ওই সার্ভেতেও মানে ওরা ঘর পায়নি। এখন আবার যখন সার্ভে হলো, এই জীবিকা সখীর কারণে সার্ভে হয়নি। এরা যে মানে একটা অ্যাপস খুলেছিল যেটা হলো গিয়ে সেলফ জিও ট্যাগিং। আমরা তো ভেবেছি যে ওই সার্ভেতে যখন জীবিকা সখী সার্ভে করেছে তো সেলফ জিও ট্যাগ করার প্রয়োজন নেই। লিস্টটা বেরোনোর পরে দেখা গেল যদি অনেক এরিয়া, আমাদের ওখানে এসটি মহিলা আছেন আর রংমাই বস্তি, একটাও নাম নেই ওদের ওখানে, সিঙ্গল নাম নেই। টোটাল মানে মাইনরিটি এরিয়া হোক বা যে কোনো এরিয়া হোক, যেখানে পয়সা পেয়েছেন সেখানে করেছেন, পয়সার বিনা তো উনি করেনি। তো আমি আপনার সাংবাদিক বন্ধুরা, আপনার মারফতে আমি ডিসি মহোদয় তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি যে এটা বিহিত ব্যবস্থা করা হোক এবং এই ধরনের করাপ্টেড লোক যারা, এদেরকে যাতে কোনো ধরনের সার্ভে করানো না হয়, এটাই আমি আবেদন রাখছি। ধন্যবাদ সবাইকে। ফের শিলচর জয়ন্তিয়া সড়কে অঘটন। সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ফের শিলচর জয়ন্তিয়া সড়কে অঘটন। সড়কের মধ্যে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি। লরি সহ মানুষের ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী বিনষ্ট। প্রতিবাদে সড়ক বরখলার জারুলতলার মানুষ। তদন্তে মাঠে নামল বরখলা পুলিশ। এক কথায় ফের আসামমালা প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজের অনিয়ম নিয়ে ক্ষোভে উত্তাল বরখলা। অভিযোগ, সড়কের মধ্যে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সড়ক সংস্কারের কাজের ফলে ঘন ঘন ঘটছে অঘটন। এসবের দায়ভার নেবে কে? এমন প্রশ্নে ক্ষোভ ব্যক্ত করেন প্রতিবাদী জনতা। কিছুদিন আগেও সড়ক অবরোধে উত্তাল হয় এই সড়কটি, যেখানে ছুটে আসতে হয়েছিল জেলা প্রশাসনের লোকেদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপর কেন রাস্তার মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানো হচ্ছে না? দায়ভার কার? বিভাগীয়দের না কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের? এ নিয়ে বিদ্যুৎ বিভাগীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর দায়ভার কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের। কারণ সড়ক সংস্কার কাজের টেন্ডারের সাথে যুক্ত রয়েছে লাইন সরানোর কাজ। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরও ঠিকাদার সড়কের মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছে না। বন্ধন ব্যাংক জারুলতলা। তো আজকে সকালে যখন অফিস করলাম 7:30টার সময়, তখন এসে দেখলাম যে আগুন জ্বলছে অফিসের মধ্যে।
তো জানতে পারলাম যে এখানে ট্রান্সফরমার ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য অনেক বাড়িতেই আগুন লেগেছে। তো আজকে এখানে এসে দেখলাম যে আমার এখানেও আগুন লেগেছে, মানে বন্ধন ব্যাংকের। তো এই শর্ট সার্কিটের কারণে অনেক কিছু ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টটাও জ্বলছে। বাকি এখনও এক্সপোজ কী হয়েছে সঠিক আইটি ডিপার্টমেন্টে কিছু হয়েছে না, আমি সঠিক এখনও জানতে পারি না। তো আইটি স্টাফ আসলে আমরা দেখতে পারবো, বা ইলেকট্রিশিয়ানকে ডাকছি, ইলেকট্রিশিয়ান আসলে বলে জানতে পারবো যে এখানে কী হয়েছে। আমার জালতলা বন্ধন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত দাস। আপনার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা আপনার কার কাছে চাইরা? ডিসি ছাড়া তো খারাপ হইতাম এখন, আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিসি ডিভিশনকে হইতে লাগবে। উধারবন্দি চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব ইকুয়াল আর্থ ফাউন্ডেশন ও বিশ্ব হিন্দু পরিষদ। বৃহত্তর উধারবন্দে চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য ইকুয়াল আর্থ ফাউন্ডেশন ও বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে জেলা উপায়ুক্ত কার্যালয় ও জেলা পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করা হয়। সোমবার সংস্থা দুটির সদস্যরা স্মারকপত্র তুলে দেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক মিঠুন নাথ, অভিজিৎ ঘোষ, সুমন ভর, সুদীপ দাস ও অনিমেষ ভট্টাচার্য। এ নিয়ে তারা বলেন, সম্প্রতি বৃহত্তর উধারবন্দে ঘন ঘন চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনের মধ্যে উধারবন্দ ও শালগঙ্গায় বেশ কয়েকটি গাড়ি সহ বাইক, স্কুটি হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। গোটা বৃহত্তর উধারবন্দ এলাকায় ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। সুশীল সমাজের মন্তব্য, শালগঙ্গা কুম্ভীরগ্রাম এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েছে। জুয়ার সঙ্গে মাদক ব্যবসাও রমরমাভাবে চলছে। এলাকায় ঘন ঘন চুরির উপদ্রব বেড়ে গেছে। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণের আর্জি জানান তারা। থেকে আমরা আজকে আইছি, আজকে কোথায় হইল গিয়া আমরা গ্রামে বিভিন্ন জায়গায় জুয়ার আড্ডা চলে, এটা নিয়ে আমরা এসএসপি মহোদয়ের কাছেও গেছি এবং আমরা ডিসি মহোদয়ের কাছেও আইছি। যে জায়গাতে এইসব কাজ চলে বা এইসব ইলিগাল কাজ চলে, এই কাজগুলো যাতে বন্ধ করা হয়। এবং আমরা গ্রামে কয়েকটা জায়গা আছে সেন্সিটিভ জায়গা, যে জায়গাতে লাইটের স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হইলে আমরা সবার ক্ষেত্রে এটা বোঝা যায় যে ইলিগাল কাজগুলো বন্ধ হইবে। বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য পূর্বধলাইয়ের আমরাঘাট এলাকায়। বাড়ি থেকে 7 বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনাটিকে নিয়ে পূর্বধলাইয়ের দর্মিখাল গ্রান্ট আমরাঘাট এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে ঘটনার বিবরণ তুলে ধরে পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন গৃহবধূর স্বামী উত্তম দাস। এজাহারে তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার স্ত্রী রিমি দাস তার 7 বছরের শিশুপুত্র প্রিয়ম দাসকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এই অবস্থায় আত্মীয় পরিজন বহু খোঁজ খবর করে স্ত্রী ও ছেলের কোনো সন্ধান পাননি। পরে তিনি পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন। স্ত্রী ও ছেলেকে উদ্ধারের আর্জি জানিয়েছেন উত্তম দাস। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমার নাম উত্তম দাস, আমার স্ত্রীর নাম হলো রিমি দাস, আমার ছোট ছেলেটার নাম হলো অনিশ দাস। গত বৃহস্পতিবার আমি সকালবেলা গাড়িতে গেছি শিলচর, বিকালবেলা আসার পরে তো তারা ঘরে কেউ নাই। ফোনও করলাম, ফোনও সুইচ অফ। এরপরে খোঁজাখুঁজি করতে দেওয়া পাইলাম না। তারপরে তারা আত্মীয় স্বজনকে জানানো হয়েছে, তারা খুব খোঁজাখুঁজি করছে, কিন্তু আর কোনো খবর পাওয়া গেছে না। আর এখন পর্যন্ত ফোনটা সুইচ অফ। তারপরে আমি গিয়া থানাতে এন্ট্রি করছি, এই জায়গায় একটা দেওয়া হয়েছে মিসিং করিয়া। আজকে পর্যন্ত কোনো ফোনও খোলা পাইছি না, ফোন সুইচ অফ। ছোটো ছেলেটা 7 বছর, আর গড়ে একটা আছে 13 বছরের। ছোটো ছেলেটা নিয়ে গেছে সঙ্গে করে, আর বউটা গেছে। তো খুঁজিয়া পুলিশের কাছে ইয়ে করছি, এজার দেওয়া হয়েছে, তারাও কইছে খুঁজিয়া বার করে দেওয়ার লাগে। আর ছেলেটা তাই তো গেছে কই, আমি তো কইতে পারি না কই গেছে না, কেউ গেছে কিতা করছে জানি না। যেখানে যাও চেষ্টা করো, তাই তো আমার না কইয়া করতেই বাইরে গেছিল। ঠিক আছে, আমার ছোট ছেলেটারে আনিয়া দিয়া যাও, কোনো অসুবিধা নেই। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার।
গোড়েশ্বরে মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেসকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর। কংগ্রেস দলের একটাই কার্যালয়ে গান্ধী পরিবারের বাসস্থান। জিরিগার থানা এলাকার উত্তর লালপানি গ্রামে এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জঙ্গল থেকে উদ্ধার কৃষকের মৃতদেহ। শিলচর পৌর নিগমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নাগরিকদের অনলাইনে যাচাইয়ের আহ্বান প্রশাসনের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।